মুর্শিদাবাদের জলঙ্গি থানার দুই সিভিক ভলেন্টিয়ারকে দড়ি দিয়ে বেঁধে রেখে এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বুধবার গভীর রাতে জলঙ্গি থানার অন্তর্গত ফরিদপুর পাকুড়দিয়ার বাজারে দুজন সিভিক ভলেন্টিয়ার যখন টহলদারি করছিলেন, সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাদের মারধর করে বেঁধে রেখে একটি সোনার দোকানের শাটার এবং লোহার গ্রিল ভেঙে ঢুকে লুটপাট চালায় বলে জানা গেছে। এসডিপিও ডোমকল শুভম বাজাজ জানিয়েছেন, দোকানের মালিক দাবি করেছেন তার দোকান থেকে বেশ কিছু সোনা এবং রূপোর গয়না এবং নগদ টাকা চুরি গেছে। তবে সিভিক ভলেন্টিয়ারে আঘাত গুরুতর নয়। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে পাকুড়দিয়ার বাজার এলাকায় সামিরুল ইসলাম এবং অমিত মণ্ডল নামে জলঙ্গি থানার দুজন সিভিক ভলেন্টিয়ার টহলদারি করছিলেন। সেই সময় তারা অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পান। এরপর ওই দুই সিভিক ভলেন্টিয়ার টর্চের আলো জ্বালিয়ে ওই বাজারে অবস্থিত সমস্ত দোকানগুলো দেখতে যাচ্ছিলেন। সূত্রের খবর, তারা যখন বিল্লাল ইসলাম নামে এক ব্যক্তির সোনার দোকানের সামনে আসেন, সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী অন্ধকার থেকে বের হয়ে এসে ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে ব্যাপক মারধর করে। এরপর তাদের হাত পা মুখ বেঁধে রেখেই পাশের একটি ঘরে ফেলে দেয়। বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, এই দুষ্কৃতী দল সোনার দোকানে সিসিটিভি ক্যামেরায় মুখ ঘুরিয়ে দিয়ে তাতে কালো প্লাস্টিক আটকে দেয়। এরপর শাটার এবং লোহার কোলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক লুটপাট চালায়। তবে স্থানীয় কিছু ব্যবসায়ী দাবি করেছেন, দোকানে ডাকাতির পর থেকে সোনার দোকানের মালিকের আচরণ তাদের কাছে অস্বাভাবিক লেগেছে। দোকান থেকে কি জিনিস চুরি হয়েছে তা সঠিকভাবে তিনি বাজার কমিটির সদস্যদের জানাননি। তাদের দাবি, ওই সোনার দোকানে লকার অক্ষত রয়েছে। কি শুনেছেন? গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুড়দিয়ার বন্দেপাড়া, ওর বাড়ির পাশেই বাড়ি, তো আমার বাড়ির পাশে বাড়ি, ও কান্নাকাটি হচ্ছে। আমরা উঠে ওর বাড়িতে গেলাম। ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম। এসে দেখছি হ্যাঁ, দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার। এটা আমরা অনুধাবন করছি, সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি। এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয়। পাকুড়দিয়ার ফরিদপুরের প্রাণকেন্দ্র, যেখানে অনেকের বেকারত্ব ঘুরছে, কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে, ডাকাতির জন্য খারাপ লাগছে, যেটা বলার নাই ভাষায়। আর ওর মাল কতটা খোয়া গিয়েছে, কী গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগতভাবে ও বলবে। আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস। আমি প্রাক্তন সদস্য, ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির।